রাষ্ট্র তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রত্যেকটি জায়গায় সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দেখার পরেও কোনো একটি কালো ছায়া শিক্ষা সিন্ডিকেট তারা সময়ে অসময়ে বিভিন্ন সময়ে এই বাধাগ্রস্তগুলো করেছে। অন্তর্বর্তী প্রশাসনটি ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় ঠিক 25 এপ্রিলের পরপরই তারা দিয়ে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, কিন্তু কোন অদৃশ্য শক্তির কারণে আজকে 15 থেকে 20টি দিন শিক্ষার্থীদের জীবন থেকে নিয়ে নেওয়া হলো সেটি এখন অস্পষ্ট। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সুস্পষ্টভাবে শিক্ষা সিন্ডিকেটের সেই সব কালপ্রিটদের জানিয়ে দিতে চাই, যদি 7 কলেজ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা জীবন নিয়ে তারা কোনো প্রকার খেলাধুলা করতে চায়, আমরা সেটা সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। যেহেতু রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা উপদেষ্টা মহোদয়গণ সহ প্রত্যেকেই অনেক বেশি আন্তরিক, যেমন পরিকল্পনা উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রত্যেকেই তাদের কাজগুলো নিয়মমাফিক করছে। সেখানে শুধু আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সিন্ডিকেটটি বাতিল করার জন্য আমাদের কি পরিমাণ ভুগতে হয়েছে, প্রায় 1.5 মাস আমরা ঘুমাতে পারিনি। এরপরে আবার সেই অন্তর্বর্তী প্রশাসনের জন্য আমাদের এভাবে ঘুরতে হলো। এইসবের আমরা তীব্র নিন্দা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাচ্ছি। আমরা সর্বশেষ এতটুকুই বলতে চাই, রাষ্ট্রকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি। যেহেতু রাষ্ট্রের ভ্যাট ট্যাক্সের টাকায় আমরা পড়ি, আমরা চাই রাষ্ট্র অনেক বেশি শৃঙ্খলিত থাকুক, অনেক বেশি ভালো থাকুক, কিন্তু আমাদের শিক্ষা জীবনের টাকা চুরি করে যারা আজকে এই কলঙ্কিত শিক্ষা জীবন আমাদেরকে উপহার দিয়েছে তাদের বিরুদ্ধেই আমাদের ভয়েস আগের যেমন ছিল এখনো তেমনই আছে। চূড়ান্ত সমাধান অধ্যাদেশ 1 মাসের মধ্যে যে টাইম ফ্রেমটি দেওয়া হলো এর মধ্যেই অধ্যাদেশ জারি করে আমাদের এই উচ্চশিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিত করতে রাষ্ট্র বদ্ধপরিকর হবে বলেই আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রত্যাশা রাখছি। প্রত্যেকটি ইস্যুতে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ হয়, কিন্তু আমরা যেটা বললাম যে প্রতিটি পদক্ষেপে তারা কালক্ষেপণ করছে, সময় নষ্ট করছে। মানে মনে হচ্ছে যে ওইখানে যে যারা আছে তারা রাবণ, মানে ব্যাপারটা এমন জনপ্রশাসন মন্ত্রণালয়ে 15 দিন একটি ফাইল আটকে থাকবে, এটি আসলে কোনো প্রকার হতেই পারে না। যখন আমরা কর্মসূচি ডাক দিয়েছি ঠিক তখনই তারা একটি জরুরি মিটিংয়ের মাধ্যমে সমাধানটি করে দিয়েছে। তাহলে এটি যদি কর্মসূচি দেওয়ার পরে করা হয়, আগে কেন করা হলো না? এই যে কালক্ষেপণটি হচ্ছে, অর্থাৎ মাঝখানে শিক্ষা সিন্ডিকেট কিছু আমাদের ভুক্তভোগী করার জন্য, ভোগানোর জন্য যে তামাশা করছে, রং তামাশা বন্ধের চূড়ান্ত আলটিমেটাম আমরা দিচ্ছি। এটা করতে হবে, যেদিন যেটা বলবে ওইটা ওই সময়ের মধ্যেই করতে হবে, যাতে করে আমরা তো শিক্ষার্থী, আমাদের পড়তে হয়, মানসিক শান্তি প্রয়োজন। এখন আমি যদি অনিশ্চয়তার মধ্যে থাকি, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমার ব্রেন ঠিক থাকে না, পড়তে হবে মানে বসতে ইচ্ছা করে না, মানে টেনশন কাজ করে। তো এই জিনিসগুলো থেকে মুক্তির জন্য আমরা চাই যে এই আমলাতান্ত্রিক জটিলতা বা কালক্ষেপণের যে বিষয়টি সেটি কমিয়ে এনে যখন যেটা বলবে এবং আমরা যে টাইম ফ্রেম দিব, যেহেতু আমরা যৌক্তিক টাইম ফ্রেমের বাইরে যদি যাই তখন কথা ছিল আমরা যৌক্তিক সময় দিয়ে আন্দোলন করি, তাহলে ওই যৌক্তিক সময়ের মধ্যেই সমাধান করতে হবে, এটি হচ্ছে আমাদের কথা। আমরা কোনোভাবেই রাজপথের কোনো কর্মসূচিতে যাব না। আমাদের যদি দাবি আদায় না হয়, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে, শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় অধ্যাদেশের সাথে জড়িত, আমরা ওই সব মন্ত্রণালয় ঘেরাও করব। আমরা কোনো রাজপথে কর্মসূচিতে যাব না জনদুর্ভোগ এড়াতে। প্রতিটা শিক্ষার্থীর সবথেকে অন্যতম উপাদান বা অন্যতম অধিকার হচ্ছে শিক্ষার অধিকার। আমরা এমন একটি দেশে বাস করি যেখানে শিক্ষার অধিকার নিয়ে, মান উন্নয়ন নিয়ে আমাদের রাজপথে থাকতে হয়। আমাদের প্রতিটা শিক্ষার্থীরই ব্যক্তিগত জীবন আছে, আমাদের ভবিষ্যৎ আছে। আমরা রাজপথে পড়ে থাকতে চাই না, কিন্তু আমরা যদি দেখি আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না বা আমাদের শিক্ষার মান উন্নয়ন হচ্ছে না, তাহলে আমরা শিক্ষার্থীরা যে প্রান্তেই থাকি না কেন আমাদের দাবি আদায়ে আমরা কঠোর থাকব, কঠোর থেকে কঠোর পর্যায়ে যেতে বাধ্য হব। আজকের সংবাদ সম্মেলনের পরবর্তীতে শুধুমাত্র আর একটি মাত্র সংবাদ সম্মেলন করতে চাই, যেটি অধ্যাদেশ পাওয়ার পর আনন্দের সংবাদ সম্মেলন। আজকের সংবাদ সম্মেলনের পরে রাষ্ট্র যদি কোনো প্রকার, যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অদৃশ্য কালো ছায়া আমাদের শিক্ষার্থীদের বাসায় শিক্ষা সিন্ডিকেটের দালালের দ্বারা যদি কোনো প্রকার আমাদের কার্যক্রমে কালক্ষেপণ করতে চায়, তাহলে সেই দালালকে আমরা টেনে হিচড়ে এনে জাতির সামনে উপযুক্ত বিচার উপহার দিব, যাতে বাংলাদেশের উচ্চ শিক্ষায় কোনো প্রকার কোনরূপ দালালের জন্ম না হয়। আপনারা জানেন যে ইউজিসি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সকলেই আমাদের পক্ষে অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছে। আমাদের 7 কলেজের শিক্ষার্থীরা সরকারকে, রাষ্ট্রকে কোনো প্রকার ভোগান্তি না দিয়ে আমরা আমাদের যে গঠনমূলক এবং যে পর্যায়ক্রমিক কাজ, সেই পর্যায়ক্রমিক কাজে সহযোগিতা করে আসছি। কিন্তু মাঝে
মাঝে বিগত সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক কালো দালালের উদয় হয়েছিল। যখন আমরা কর্মসূচি ঘোষণার কথা বলেছি তখনই সেই কালো দালাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে লেজ গুটিয়ে পালিয়েছে। আমরা সেই সব কালো দালালকে বলতে চাই, পরবর্তীতে কোনো আমলাতান্ত্রিক জটিলতা কিংবা অন্য কোনো জটিলতা যদি সৃষ্টি করতে চায় কোনো দালাল, তাহলে সেই দালালকে 7 কলেজের শিক্ষার্থীরা সমুচিত জবাব দিবে। ধন্যবাদ সবাইকে।